মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে দেশ দুটির অনেক নাগরিক। ইসরায়েল গত 13 জুন শুরু করে অপারেশন রাইজিং লায়ন নামক এক সামরিক অভিযান, যার জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানায়। এই সংঘর্ষ শুধু দুই দেশের সীমায় সীমাবদ্ধ নেই, বরং এটি বৃহত্তর এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকের ধারণা এই সংঘাত হয়তো হয়ে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই ভয়াবহ প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় কোরআনের আলোকে মন্তব্য করেন, বিজয় অবশ্যম্ভাবী এবং তা মহান আল্লাহর পক্ষ থেকেই আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 19 জুন দেয়া এক পোস্টে তিনি পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত উদ্ধৃত করে লেখেন, বিজয় কেবল মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আয়াতুল্লাহ খামেনি বলেন, আল্লাহ অবশ্যই ইরানি জাতিকে, শত্রুকে ও সঠিক পক্ষকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তিনি আরও একটি পোস্টে শত্রুর বিরুদ্ধে সাহসের বার্তা দিয়ে লেখেন, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না। আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অব্যাহত রাখুন, এই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে ধরে রাখুন। এই পরিস্থিতি ইসলামী বিশ্লেষকদের এক ভিন্ন আলোচনার দিকে নিয়ে যাচ্ছে। অনেকেই কোরআন ও হাদিসের আলোকে প্রশ্ন তুলেছেন, তবে কি কিয়ামতের পূর্বাভাস মিলতে শুরু করেছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, এক সময়ের খোরাসান অঞ্চল বর্তমানে ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত। এই অঞ্চল থেকেই একটি মুসলিম বাহিনী উঠে আসবে, যারা জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস বিজয় করে সেখানে কালো পতাকা উত্তোলন করবে। আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি। এই হাদিসগুলোতে যে যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসলামী পরিভাষায় সেটি আল মালহামা, অর্থাৎ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এটি কিয়ামতের আগমনের অন্যতম বড় আলামত হিসেবে ধরা হয় এবং বহু ইসলামী চিন্তাবিদ মনে করেন এই যুদ্ধে ইমাম মাহাদির নেতৃত্বে একটি নতুন ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমানে যেই বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের কথা হাদিসে উল্লেখ আছে, তা ইসরায়েলের নিয়ন্ত্রণে। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে তাদের রাজধানী ঘোষণা করে। যদিও জাতিসংঘ এই দাবিকে অস্বীকার করেছে, তবু আজও আল আকসা মসজিদ সহ পুরো জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। এই প্রশ্নের নির্ধারক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বর্তমান পরিস্থিতি বিশ্ব মুসলিমের মধ্যে এক ধরনের ধর্মীয় সচেতনতা ও আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের সর্বোচ্চ নেতার কোরআন উদ্ধৃতি ও হাদিস ভিত্তিক ভবিষ্যৎবাণীর সঙ্গে বাস্তবতার মিল খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। বিশ্ব এখন এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে। কেউ জানে না এই বিশ্বের সামনে কি দাঁড়িয়ে আছে। যে ইসরায়েল খাবার দেওয়ার কথা বলে শরণার্থী শিবিরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে, ধ্বংস করে যাচ্ছে পুরো মুসলিম জাতিকে, তারাই এখন হামলার ভয়ে ঘুরে বেড়াচ্ছে দিকে দিকে। যে নেতানিয়াহু এক চিকিৎসক মায়ের 9 সন্তানকে একসাথে হত্যা করেছে, সেই নেতানিয়াহু আজ নিজ দেশে ইরানের হামলায় ধ্বংস হওয়া হাসপাতালের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে। তাই কোরআনের বাণী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, বিজয় কেবল মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।